প্রতি বছরই দুর্গাপূজাতে আমাদের বাংলাদেশ সরকার কর্তৃক উপহার স্বরূপ ভারতে কিছু ইলিশ মাছ রপ্তানি করে। আজকে ইলিশ মাছের রপ্তানির পরিমাণ হয়েছে 7,312 কেজি। দুইটা লাইসেন্সের মাধ্যমে 7,312 কেজি মাছ আজকে রপ্তানি হইতেছে। আর প্রতি কেজি মাছ $10 হারে আমরা আজকে এই আগরতলা স্থলবন্দরে মাছ রপ্তানি করতেছি। আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ রপ্তানির জন্য দুটা কোম্পানি আজ 7,312 কেজি ইলিশ রপ্তানির মাধ্যমে আমরা আখাউড়া স্থলবন্দর দিয়ে রপ্তানি কার্যক্রম শুরু করলাম। আমি মনে করি এই রপ্তানির মাধ্যমে ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কর উন্নয়ন হবে এবং ভারত বাংলাদেশকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে বরণ করবে। আপনারা জানেন যে ভারত সরকারের অনুরোধের ভিত্তিতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার 2,450 টন মাছ রপ্তানি করার অনুমোদন দিয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে প্রথমবারের মতো আখাউড়া স্থলবন্দর দিয়ে 7,300 কেজি মাছ রপ্তানি হয়েছে। ইতিমধ্যেই কাস্টমসের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে মাছগুলো ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে। মাছের রপ্তানিকারক বিডিএস কর্পোরেশন এবং স্বর্ণালী এন্টারপ্রাইজ। আর রপ্তানিতে মানেই তো রাজস্ব সরকার তো রাজস্ব পাবে। এটা তো রপ্তানি রাজস্ব আসলে তো সরকারের লাভবান হবে। এই ইলিশ মাছসমূহ যাচ্ছে ভারতীয় দুর্গোৎসব আছে, ভারতীয় কর্তৃপক্ষের অনুরোধ ক্রমে আমাদের সরকার এটা বিবেচনা করে এই পণ্যসমূহ রপ্তানি কার্যক্রম গ্রহণ করেছে। এই ইলিশ সবসময় রপ্তানি হয় না, এটা রপ্তানি নীতি আদেশ মোতাবেক এটা একটা রেটকৃত পণ্য। এই পণ্যটা সবসময় যায় না, বিশেষ বিবেচনায় এই পণ্যসমূহ সরকার বিবেচনা করে থাকে। ভারতীয় কর্তৃপক্ষের নির্দেশ ক্রমেই এই ব্যবস্থা গ্রহণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক আমরা এই আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথম চালান আজকে সরবরাহ করেছি।